তেলাপিয়া না এগুলো? দাদা এটা কি মাছ আছে? এটা মনে হয় রুই মাছ না এগুলো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। একদম সকাল সকাল খড়িবাড়ি থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আর দেখতেই পাচ্ছ আমার ডান দিক বাদিক দুদিকেই ভেরি, মাছের ভেরি। তো আর মোটামুটি 1 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। আর এই 1 কিলোমিটার রাস্তা পার করেই কিন্তু চলে যাব খড়িবাড়ি মাছের আড়ত, যেখানকার নাম তোমরা অনেকেই শুনেছো, খড়িবাড়ির মাছের আড়ত। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। ওখানে মাছ কী কী পাওয়া যায়, নতুন মাছ কী কী আমদানি হয়েছে, সেই সব সমস্ত কিছু তথ্য, এবং খড়িবাড়ি মাছের আড়ত তোমরা কিভাবে আসবে, সমস্ত কিছু তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো মাছের বাজারটা ভালো করে ঘুরে দেখাই তোমাদের, দেন আমি জানিয়ে দিচ্ছি কিভাবে আসবে তোমরা এখানে। এই মুহূর্তে চলে এসেছি উত্তর 24 পরগনার বিখ্যাত মাছের আড়তে। তো এখানে দেখতেই পাচ্ছ সকালবেলা প্রায় এখনও 5টা বাজেনি। তো সেখানে মাছের আড়তের কীরকম এখানে দেখো। এটা কিন্তু উত্তর 24 পরগনার খড়িবাড়িতে অবস্থিত, খড়িবাড়ি মাছের আড়ত। আর তোমাদেরকে দেখাই, দেখো সামনে মাছ। আরও যারা মাছ ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ছোট যেরকম মাঝারি সব ব্যবসায়ীরা এখানে এসছে। এখান থেকে মাছ নিয়ে কিন্তু তারা মাছ বিক্রি করে। দেখো সুন্দর, দেখো এখানে কাতলা মাছ আছে, কাতলা মাছ, লোটে মাছ। দেখো কি মাছ কাকা এগুলো? রুই মাছ, রুই মাছ দেখো, রুই মাছ। ট্যাংরা মাছ না এগুলো? দেখো জ্যান্ত ট্যাংরা মাছ, জ্যান্ত ট্যাংরা, জ্যান্ত ট্যাংরা। চিংড়ি মাছ, দেখো সব জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ। দেখো এরকমভাবে মাছ হয়। দাদা এটা কি মাছ আছে? এটা মনে হয় রুই মাছ না এগুলো? কি মাছ এটা? সিলি মাছ। তো মোটামুটি দেখো মাছ আসছে, বিভিন্ন রকম জেলেরা মাছ ধরে নিয়ে আসছে, এবং এসে এখানকার যে মহাজন আছে সেখানে যারা সাপ্লাই দিচ্ছে, এবং এখান থেকেই সেটা সেল হয়ে যাচ্ছে। তো এই যে লরি লরি করে মাছ এসছে। দেখো এখানে চিংড়ি মাছ, সিলি মাছ, বড় বড় তেলাপিয়া 105 করে যাচ্ছে। মাছ তেলাপিয়া না এগুলো? তেলাপিয়া। দেখো এখানে পাবদা মাছ, এখানে আছে রুই মাছ, সব জ্যান্ত মাছ।
এটা মনে হয় রুই মাছ না এগুলো? কি মাছ? সার্বিয়া মাছ। ওইদিকে নিয়ে যাই তোমাদের, যেখানে নাকি দেখো মাছ কি করে ওয়েট করে, মাছ ওয়েট করছে। বাটা মাছ নাকি? ওইটা বাটা, এটা পারছে। চলো আরো আগে নিয়ে যাই। দেখো এখানে হবে সুন্দর, এখানে মাছের আড়ত। লুটে নে বড় বড় মাছ, জ্যান্ত মাছ, সব জ্যান্ত মাছ, এখানে জ্যান্ত মাছ। দেখো এখানে যেমন পমফ্রেট মাছ আছে। এটা কি মাছ গো? পিঠে মাছ, সামুদ্রিক মাছ না এগুলো? সামুদ্রিক মাছ। এই শোল বেরিয়ে গেছে একদম একদম টাটকা, বুঝছো? ছোট মাছ, বাটা মাছ না এগুলো? বাটা মাছ, পার্শে মাছ, বুঝলো? জ্যান্ত নয়, তবে কাতলা রুই এগুলো সব জ্যান্ত। মাছ দেখো, মাছ এগুলো জ্যান্ত মাছ। দেখো ও এরকম মাছ তো খেয়ে মজা। 130-135 করে রেট। ও জ্যান্ত মাছ। ওখানে অ্যাকচুয়ালি রেটটা সময় আপ ডাউন করে, তবে বাজারের ব্যবসায়ীরা এতটাই ব্যস্ত যে রেটটা সেইভাবে বলতে চাইছে না অনেকেই। দেখতেই পাচ্ছ সব জ্যান্ত মাছ লরি থেকে এখানে সাপ্লাই হচ্ছে। যেমন 220 করে রেট। চিংড়ি মাছ, সরপুটি, চিংড়ি মাছ, যেমন এগুলো হচ্ছে বোয়াল মাছ।
দেখো জ্যান্ত মাছ। চলো আগে নিয়ে যাই, ওইদিকে কী কী মাছ আছে, সব জ্যান্ত মাছ। মাছের বাজারে এসে দেখেই মন খুশ হয়ে যাবে। আর এখানে অত্যন্ত চিপ রেট। দেখো ভোলা মাছ, দেখেছো মাছ। এখানে পার্শে, রুই, কাতলা, পোনা, চিংড়ি, বাটা মাছ, এইসব মাছই বেশি দেখছি এখানে। আর মাছ এগুলো, এগুলো কী মাছ? আর মাছ না, কী মাছ এগুলো? পার্শে, পাঙাশ, পাঙাশ, আচ্ছা আচ্ছা পাঙাশ, পাঙাশ মাছ। যেমন পমফ্রেট রয়েছে, দেখো পমফ্রেট। আর এখানে হচ্ছে ইলিশ। সারা বাজার ঘোরার পরে এখানে ইলিশ পাওয়া গেছে। মোটামুটি সামনেও ইলিশ আছে, স্টোরেজেরই ইলিশ এগুলো। সামনে দেখো আরো বড় মাছের ইয়ে রয়েছে। এখানে মাছ দেখো, লোটে, সামনে চিংড়ি। যেমন পুরো বাজারটা দেখো কতটা ভিড়, কত দূর দূরান্ত থেকে এখানে সব ব্যবসায়ীরা আসে মাছ কিনে বিক্রি করতে। এভাবে ওয়েট হয় এখানে মাছ, এখানে এরকম নিলামি চলে, দেখতে পাচ্ছ। এখন মাছ বাছাই চলছে, একদম জ্যান্ত মাছ। দেখো মাছ, একদম জ্যান্ত মাছ, টাটকা মাছ। মাছ চলো এদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরোই। দেখো একটা জায়গায় এরকম একটা একটা করে জায়গায় ভিড় হয়ে রয়েছে। এরকম বহু দূর থেকে যারা আসে মাছ নিয়ে, ফেরি থেকে মাছ তুলে যারা মাছ নিয়ে আসে বাজারে বিক্রি করার জন্য, বড় বড় আড়তে তারা এইভাবে নিয়ে আসে মাছ। এরকম লরিতে করে, লরিতে ক্যাবিনেট করানো থাকে, আর যাদের লরি নেই তারা এরকম ক্যানে করে নিয়ে আসে। মাছ দেখতেই পাচ্ছ তোমরা। মোটামুটি এই একটা বাজার, যেটা আরও দারুণ লাগছে এখানে এসে মাছ দেখে। মানে কেনার থেকেও বড় কথা হচ্ছে এসে মানে ঘুরতে দারুণ লাগছে, সকালবেলা ফ্রেশ মাইন্ডে। এত বড় আড়ত আমি আগে কখনো দেখিনি। দেখো রূপচাঁদা মাছ, এভাবে মাছ একটা একটা করে রাখছে।
পাঙ্গাস মাছ, সব জ্যান্ত মাছ, সব এখান থেকে নিয়ে দেখো জ্যান্ত মাছ। বাইরে যে মাছগুলো রয়ে গেছে সেগুলো জ্যান্ত না, ওগুলো মারা গেছে মনে হচ্ছে, মরা মাছ। বাকি মাছগুলো জ্যান্ত আছে জলের মধ্যে যেগুলো রয়েছে। আরো আগে নিয়ে যাই। মোটামুটি এই হচ্ছে বাজার। মাছ মোটামুটি এখানে যে মাছের আড়ত, মানে আমার এত দূর আসা সার্থক হলো। এত বড় মাছের আড়ত দেখলাম আজকে জীবনে প্রথম। $550 এই ভেটকি। তো দেখতে পাচ্ছ, আর চলো আগে নিয়ে যাই, বলছে তো তাই। মোটামুটি রুই কাতলা মার্কেট, এখানে রুই কাতলা, তেলাপিয়া, পাবদা, ট্যাংরা, তারপরে কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ। বন্ধুরা, তোমাদেরকে ঘুরে দেখালাম মাছের এত বড় আড়ত, খড়িবাড়ির আড়ত, খড়িবাড়ি মাছের আড়ত, বারাসাতের সবচাইতে বিখ্যাত, উত্তর পরগনার বিখ্যাত মাছের আড়ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর মাছের দামটা এই মুহূর্তে মানে মাছ বিক্রেতারা এতটাই বিজি ছিল কি দামটার ব্যাপারে তারা অতটাও ডিসকাশন করতে পারলো না। তবে যতটুকু এই খড়িবাড়ি মাছের আড়তে আসতে গেলে কাছাকাছি রেলওয়ে স্টেশন, যদি ডিরেক্ট তোমরা রেলওয়ে স্টেশন থেকে আসো তাহলে এখান থেকে কাছাকাছি রেলওয়ে স্টেশন মধ্যমগ্রাম থেকে অটো বা ভ্যান করে তোমাদেরকে আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথা। তারপরে খড়িবাড়ি আসার জন্য তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে, 93 বাস। তবে সকালের দিকে মোটামুটি ওই তোমরা অটো, ভ্যান, তারপরে ম্যাজিক এসব পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে। তবে ভাড়াটা আমি ঠিক জানি না, তবে ডিরেক্ট বাস একটাই চলে মধ্যমগ্রাম চৌমাথা থেকে, সেটা হচ্ছে 93। এছাড়াও বিধাননগর স্টেশন থেকে তোমরা আসতে পারো, বিধাননগর, কলকাতা বিধাননগর স্টেশন থেকে, সেখান থেকে কিন্তু ডিরেক্ট বাস আছে একদম খড়িবাড়ি আসার। তো ভাড়া মোটামুটি ওই 15 টাকা 20 টাকা এরকমই পড়বে। তো এসে একদিন ঘুরে যেও, তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখাতে পেরেছি, দেখিয়েছি তোমাদেরকে। তোমরা এসো, একসময় ঘুরে যেও, যারা মাছ প্রেমী আছো, ফিশ লাভার, তোমরা এসে ঘুরে যেও, ভালো লাগবে তোমাদের। সকাল এসে এখানে অনেক জ্যান্ত মাছ আছে। জ্যান্ত মাছ যেমন রুই কাতলা, শিঙি মাছ, তারপরে কই মাছ, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। ইলিশের খুব একটা দেখলাম না, ইলিশ মাছ এখানে আছে, তবে ইলিশের যোগানটা খুবই কম। এখানে যা মাছের যোগান দেখলাম সবই পুকুরের মাছ, ভেরির মাছ, এইসবের মাছ। তবে সামুদ্রিক মাছ খুব একটা আমি দেখতে পেলাম না।
তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা চ্যানেলটা তো এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা অল করে দাও। ফেসবুক থেকে যারা যারা দেখছো অতি অবশ্যই পেজটা ফলো করে দিও। বাই বাই।